আপনারা তো ধরুন তালিকা প্রকাশ করেছেন না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া না। আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি। স্কুলের নিয়োগে সীমাহীন দুর্নীতির কারণে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গেছে। অযোগ্যদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদের। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বাতিল করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড। আর এত কিছু হওয়ার পরও যখন রবিবার চাকরিহারা যোগ্যরা ফের যোগ্যতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষায় বসতে চলেছেন, তখন পরীক্ষার ঠিক আগের দিনও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসির চেয়ারম্যান। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন। এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। এই যে নতুন পরীক্ষা হতে যাচ্ছে বা নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছে, এটাই আবার নতুন করে দুর্নীতি যে হবে না তার যেমন কোনো গ্যারান্টি নেই। আমরা চাইবো স্বচ্ছ নিয়োগ হোক এবং যোগ্য যারা তারা ন্যায় বিচার পাক। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দাগিদের সুযোগ দেওয়ার প্রশ্নে বারবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। শেষমেশ সুপ্রিম কোর্টের চাপে 1806 জন দাগির তালিকা প্রকাশ করতে হয়েছে এসএসসিকে। গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মন্তব্য করে, এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল। ওয়েমারে কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন, এখন আপনারা আবার দাগি প্রার্থীদের হয়ে আবার সুযোগ দিচ্ছেন। সেদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী দাগিদের অ্যাডমিট কার্ড দেওয়া প্রসঙ্গে বলেন, এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না। তবে শনিবারই প্রথম নয়, এর আগেও যোগ্য অযোগ্য প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি এসএসসির চেয়ারম্যান। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। স্কুল সার্ভিস কমিশন অতীতেও এটাও স্পষ্ট করে বলতে পারেনি যে বাকিরা যোগ্য, যারা অযোগ্য তাদের বাদ দিয়ে বাকিরা যোগ্য। এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ স্পষ্ট করে না করার জন্যই, চাল আর কাকরকে আলাদা করতে না পারার জন্যই কিন্তু গোটা প্যানেল বাতিল হয়েছে। কোর্ট বারে বারে বলেছে তাহলে বাকি যারা নট ইয়েট ফাউন্ড টেন্টেড তারা কি যোগ্য? এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে। ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি, তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে। এসএসসি চেয়ারম্যান আমি মনে করি যে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে চলছে। অতএব এর দ্বারা সত্য কোনো তথ্য বেরোনো সম্ভব নয় এবং যে তালিকা যেটা অযোগ্যের বেরিয়েছে এই তালিকাকে আমরা স্বীকার করি না। যদিও গোটা বিষয়টা থেকে দূরত্ব বজায় রেখে স্কুল সার্ভিস কমিশনের কোর্টে বল ঠেলেছে তৃণমূল। এসএসসি পরীক্ষা নিচ্ছে, গোটা বিষয়টা দেখছে এসএসসি, সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখতেই চাই না। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।